তো প্রথম সময় প্রথমবারই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, যে মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে, তো আগে তুমি জুতা খুলে নাও। ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন? আল্লাহর কথা শুনবার আদব এটা, নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো তখন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত, এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে গর্ভবতী, তো ওরা কাঁপতেছে শীতে। মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে, আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে, মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও, এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা। যে না, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম, আগুন জ্বালাইয়া। তো তাহলে বোঝা গেল প্রচন্ড শীত, কুয়াশা, বরফ। এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ঠান্ডা শীতের মধ্যে আগে বলছে, আগে কি করো, জুতা। অথচ তখন আরো মুজাফিনা